আসসালামু আলাইকুম। আজকে আমরা এমআরআই ডরসাল স্পাইনে স্পাইনাল গ্লায়োমা বা মেরুদণ্ডের টিউমারের রিপোর্ট এবং ছবি সম্পর্কে একটু ধারণা নেব। যে কোনো টিউমার, যে কোনো ডিজিজ যখন আমরা টাইপ করি তার আগে এই সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই তাহলে আমাদের ডিজিজটা মনে থাকবে এবং পরবর্তীতে যখন আমরা এগুলো টাইপ করব তখন আমাদের জন্য ইজি হবে, স্পেলিংগুলোও আমাদের ব্রেনে ঢুকে যাবে। তাই আমরা যখন যে ডিজিজই টাইপ করি সেটা একটু বুঝে করলে আমাদের জন্য সুবিধা হয়। স্পাইনাল গ্লায়োমা হলো মেরুদণ্ডের মধ্যে সৃষ্ট এক ধরনের টিউমার যা গ্লিয়াল কোষ থেকে উৎপন্ন হয়। এটি এক ধরনের ক্যান্সার যা মেরুদণ্ডের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে এবং স্নায়ুর কার্যকারিতা ব্যাহত করতে পারে। এটি মেরুদণ্ডের মধ্যে তৈরি হয়। মেরুদণ্ডের গ্লিয়াল কোষ থেকে এই টিউমার তৈরি হয়। টিউমারটি সাধারণত ধীরে ধীরে বাড়ে এবং স্নায়ুর কার্যকারিতা কমিয়ে দেয়। অন্যভাবে বলতে গেলে মেরুদণ্ডের মধ্যে গ্লিয়াল কোষ থেকে সৃষ্ট টিউমারকে স্পাইনাল গ্লায়োমা বলা হয়। দেখেন, এটা একটা পেশেন্টের এমআরআই ডরসাল স্পাইনের এই অংশটা হলো স্পাইনাল গ্লায়োমা। আমরা যে কোনো রিপোর্ট টাইপ করতে গেলে শুধু স্যার বা ম্যাম যা বলবে সেটা না লিখে সেটা একটু বোঝার চেষ্টা করব, তাহলে এটা আমাদের মেমোরিতে অনেক দিন থাকবে। দেখেন, এটা এমআরআই ডরসাল স্পাইনের রিপোর্ট। আমরা মূল রিপোর্টে চলে আসছি। এটা টেকনিক, এটা ফাইন্ডিংস। নর্মাল ফিজিওলজিক কার্ভেচার ইজ মেইনটেন, এটা আমাদের ফরম্যাটে থাকে। এখন টিউমারটার ডেসক্রিপশনে ফেয়ারলি লার্জ ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারি ম্যাসলেশন। এবার টিউমারটার মাপগুলো আমরা লিখে ফেলবো। স্যার যেটা বলবে সেটা লিখব। ইজ নোটেড থ্রো D9 to D11, iso to hypointense in T1 and heterogeneously hyperintense on T2 fat set images. The central canal is moderately dilated through LC5 to D8 and L1 to L3 level. Post-contrast scan reveal heterogeneous enhancement of the maslation. এবার আমরা ইমপ্রেশনে ইন্ট্রাডুরাল এক্সট্রামেডুলারি মাসলেশন থ্রো D9 to D11 level with moderately dilated central canal। এটার ডিফারেন্সিয়েশন